এবার যতই দিন গড়াচ্ছে ততই এগিয়ে আসছে 2025-এর আইপিএল। তাই এবার শোনা যাচ্ছে যে 2025 আইপিএলে গুজরাট ছেড়ে এবার কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন শুভময় গিল। তাই অধিনায়কতা ছিনিয়ে নেওয়া হবে এবার শ্রেয়স আয়ারের হাত থেকে। তবে চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিন। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এক দশকের ট্রফির খরা কেটেছে 2024 আইপিএলে। চেন্নাইয়ে এক পেসে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তবে তৃতীয় খেতাব জয়ের পরই থামতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। তাই 2025-এ চতুর্থ ট্রফির লক্ষ্যে তারা সেই জন্যই এখন থেকে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে তারা। তবে 2024 মৌসুমে শেষ হওয়ার পরই বড়সড় ধাক্কা দিয়েছে নাইট শিবিরকে, কারণ গৌতম গম্ভীর দল ছেড়েছেন। গম্ভীরের সঙ্গেই কলকাতা নাইট রাইডার্স ছেড়েছেন সহকারী কোচ অভিষেক নায়ার এবং রায়ান টেন্ডুলকারও। তাই এবার কেকেআরকে নতুন মেন্টর ও সহকারী কোচ নিয়োগের কথাও ভাবতে হচ্ছে ভেঙ্কি মাইসেলদের। তাই এবার আগামী ডিসেম্বরের মেগা নিলামের আগেই সেই পর্ব মিটিয়ে খেলোয়াড় বাছাইয়ের দিকে ফোকাস করতে চাইছে তারা। তবে এবার কর্তাদের রেডারে যেসব নাম ঘোরাফেরা করছে তাদের মধ্যে রয়েছেন শুভময় গিলও। তবে 2018 সালে অনিরুদ্ধ-19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শুভময় গিল। তবে সেই বছরই তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভবিষ্যতের কথা ভেবেই তার উপর বিনিয়োগ করেছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে অল্প সময়ের মধ্যেই দলের নিয়মিত হয়ে উঠেছিলেন তিনি। প্রথম মৌসুমে খেলেছিলেন 13টি ম্যাচ। এরপর 2021 সাল অবধি নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে আইপিএলে খেলেছেন। 2022-এ যখন পথ চলা শুরু করে গুজরাট টাইটল, তখন আচমকাই সিটি অফ জয় ছেড়ে টাইটলসের শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। তবে কলকাতা ও শুভমনের মধ্যে যে কিছু ভুল বোঝাবুঝি ছিল তা ইঙ্গিত মিলেছিল ক্রিকেট তারকার একটি সাক্ষাৎকার থেকেই। তবে শুভময় গিল কেন কলকাতা ছেড়েছেন প্রশ্নের জবাবে তিনি বলে উঠেন যে কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষের কারণেই। তবে শুভময় গিলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে আদেও ঠিক ছিল না তা বোঝা গিয়েছে পরবর্তী কিছু বছরেই। তবে গুজরাটের জার্সি গায়ে প্রথম মৌসুমে 16 ম্যাচে 483 রান করেছিলেন গিল, জেতান ট্রফিও। তবে 2023 সালে পূর্বের যাবতীয় কৃতিত্বকে ছাপিয়ে যান তিনি। এক মৌসুমে 890 রান করে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেন তিনি। তবে এক আইপিএলে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষে কিংবদন্তি বিরাট কোহলি করেছিলেন 2016 সালে 973 রান। তার ঠিক পিছনেই রয়েছে শুভময় গিল। 2024 সালের মৌসুমে গুজরাট টাইটলসের নেতৃত্ব হাতে পান তিনি এবং দল হিসাবে টাইটলসকে বিশেষ কিছু সাফল্য দিতে না পারলেও 12 ম্যাচে 426 রান করেছেন পাঞ্জাবের তরুণ। তবে এবার 3 বছর আগের ভুল শুধরে নেওয়ার চেষ্টায় কলকাতা নাইট রাইডার্স। উদ্যোগ শুরু হয়েছে ঘরের ছেলেকে এবার ঘরে ফেরানোর। তবে গত মৌসুমে গুজরাট টাইটল ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরার পর সম্ভবত এবার হার্দিকের পথেই অনুসরণ করতে চলেছে তরুণ ওপেনারও। তিনিও নিলামের আগে ফিরতে পারেন নিজের পুরনো দলে। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সূত্রে খবর মিলছে যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সূর্যকুমার যাদবকে শুভমন গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। পেতে ডিল প্রস্তাব করতে চলেছে নাইট রাইডার্স। কিন্তু সহজে বিশ্বকাপের সেরা টি-20 ব্যাটারকে সহজে হাতছাড়া হতে দেবে না মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে দ্বিতীয় বিকল্প হিসাবে শুভময়ের কথাও নাকি ভাবনা চিন্তায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষদের। তবে তাকে পেতে অধিনায়ককেও খাওয়াতেও রাজি রয়েছে ফ্র্যাঞ্চাইজি কলকাতা।
তবে মনে করা হচ্ছে অদল বদলের মাধ্যমে শ্রেয়স আয়ারকে গুজরাটের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে নাইটরা, বদলে চাইবে শুভময় গিলকে। তবে সেটা সম্পূর্ণভাবে জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাই সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।